সবাইকে আমার অকুণ্ঠ শ্রদ্ধা, ভালোবাসা এবং আপনাদের সবার কাছে অনেক অনেক আশা নিয়ে আমি আমার টক শুরু করছি। দেখুন, হোমিওপ্যাথি নিয়ে আলোচনা যত হয় তার বহুগুণ বেশি সমালোচনা আপনাদের কানে আসে। এটাই বাস্তব। যার ভালো আছে তার খারাপ দিক নিয়ে আলোচনা হবে, যার সুফল আছে তার কুফল নিয়ে প্রশ্ন উঠবেই উঠবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যেন এটা না ভুলে যাই, সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম যে চিকিৎসা পদ্ধতি হু দ্বারা রেকগনাইজড, তার নাম হোমিওপ্যাথি। সেই 1790 এর আসল জন্ম, কিন্তু মহামতি হ্যানিম্যান এটাকে বিশ্বের কাছে তুলে ধরেছেন 1796 সালে। তাহলে আজ কাছাকাছি 250 বছর ধরে দিনে দিনে হোমিওপ্যাথি তার জনপ্রিয়তার শিখরে উঠছে উঠছে এবং উঠছে। মনে রাখা জরুরি, দেখুন, এই কিছুদিন আগে পর্যন্ত আমরা যে সমস্ত ব্যাকটেরিয়াল, প্যারাসাইটাল, ইনফেক্টিভ বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে আমাদের বাচ্চা কাচ্চারা ঘরে ঘরে ভুগত, আজ কিন্তু তারা সেগুলো নিয়ে ভুগছে না। এটা একটা লক্ষণীয় দিক। বাহ্যত মনে হতেই পারে যে আহারে, স্বাস্থ্যের আমার কত উন্নতিই না হচ্ছে, কিন্তু একটু যদি তলিয়ে দেখেন আপনারা দেখবেন অসুখগুলো অভিমুখটুকু শুধু বদল করেছে। তারা ছিল সিম্পল, হয়ে গেছে কমপ্লেক্স অ্যান্ড কমপ্লিকেটেড অ্যান্ড মোর কমপ্লিকেটেড ডে বাই ডে। যারা বলেন যে একই অসুখ বারবার একই দেহে আসছে, সেই জন্যই খ্রিস্টিয়ান ফ্রেডরিক, ডক্টর হ্যানিম্যান এই হোমিওপ্যাথির জন্ম দিয়েছিলেন, আমি কিন্তু তাদের সাথে সহমত পোষণ করি না। আমার কাছে হোমিওপ্যাথি একটা নিউ ইনসাইট, একটা নিউয়ার কনসেপ্ট অ্যান্ড এ রিনোভেটিভ আইডিয়া লেড বাই ডক্টর স্যামুয়েল খ্রিস্টিয়ান ফ্রেডরিক হ্যানিম্যান। যেটা একটু আগে বলছিলাম যে ইনফেক্টিভ অসুখগুলো কমে গেছে, হ্যাঁ ঠিক, কিন্তু পাশাপাশি আপনি মনে রাখুন অসংখ্য ধরনের অ্যালার্জিক ডিজিজ, সোরিয়াসিস, বিভিন্ন ধরনের অটো ইমিউন সমস্যা, সেটা কখনো থাইরয়েড নিয়ে হচ্ছে, কখনো সেটা জয়েন্ট নিয়ে হচ্ছে, কখনো সেই অটো ইমিউন সমস্যাটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলোসিসের আকারে দেখা দিচ্ছে। আর যার হচ্ছে ভোগান্তি হচ্ছে তার সারাটা জীবন। আজ থেকে 20-30 বছর আগে আপনি ভাবতে পারতেন যে আপনার বাচ্চাটা একটা অটিস্টিক হতে পারে? একটা এডিএইচডির বাচ্চার আপনি মা অথবা আপনি বাবা ভাবলেও কষ্ট হয়। একটা 3 বছরের বাচ্চা, সে তো ভাই বোনের সঙ্গে
আমের আটি নিয়ে কাড়াকাড়ি করবে, লাল বলটাকে নিয়ে কাটবে, তার ডিপ্রেশন হয় কি করে? সে ওএসডিতে ভুগে কি করে? সিজোফ্রেনিয়া ঘরে ঘরে কেন? এই প্রশ্নগুলো আজ আপনি তুলবেন না বন্ধু? আমার বক্তব্যটা ঠিক এই জায়গাটাতে। অসুখটা ছিল ছোট, সারত সহজে, মলম লাগিয়ে অ্যান্টিবায়োটিকের অপপ্রয়োগ করে আমরা সেটাকে তখনকার মতন চাপা দিয়ে দিলাম আর মুখ খুলে দিলাম অন্য একটা কমপ্লিকেটেড জগতের। হোমিওপ্যাথির রোলটা ঠিক এই জায়গাতে। আমরা যদি একটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের প্রবলেমকে যদি ইন্ডিভিজুয়ালি ভাবি এবং তার ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্টটাই যদি আমরা করি অ্যাকর্ডিং টু আওয়ার হোমিওপ্যাথিক কনসেপ্ট, এই সমস্ত জায়গাতে যাওয়ার আগেই অধিকাংশ বাচ্চাকেই, অধিকাংশ মানুষকেই সুস্থ করে তোলা সম্ভব। খুব কম সংখ্যক পেশেন্ট আছেন যাদেরকে হয়তো আমরা আটকাতে পারবো না, কিন্তু একটা বড় স্প্যান থেকে যাচ্ছে আমাদের হোমিওপ্যাথদের জন্য। যদি আমরা আমাদের ডেডিকেশনের জায়গাটাকে ঠিক রেখে আমরা সমাজের কাছে যদি দায়বদ্ধতা জায়গাটাকে ঠিক রেখে আমরা নিজের কর্মে যদি ব্রতী হই, আমরা সমাজ থেকে এই ধরনের দুরারোগ্য ব্যাধির সংখ্যাটা অনেকটাই কমাতে পারবো বলে আমার বিশ্বাস।